হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিমেদ একাডেমি। আই হোপ ইউ অল আর ওয়েল। আই এম অলসো ওয়েল। আজকে আবারও হাজির হয়েছি মেন্টাল এবিলিটি রিলেটেড কয়েকটি কোশ্চেন নিয়ে। আর এই কোশ্চেনগুলো লজিক বা যুক্তিবিদ্যাকে প্রয়োগ করে সমাধান করা হয়ে থাকে। তো প্রথম কোশ্চেনটি দেখা যাক কি বলছে। শূন্য স্থানের সঠিক অঙ্কটি কত হবে, তাই না? এখানে এই যে একটা কি চতুর্ভুজ আকৃতি একটা চিত্র দেখতে পাচ্ছি। এটাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এবং কি প্রত্যেকটা ঘরে কি একটা করে নাম্বার দেওয়া রয়েছে, তাই না? এই যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এই ঘরে সঠিক অঙ্কটি অর্থাৎ এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, 4টি অপশনে 4টি নাম্বার দেওয়া রয়েছে। এই 4টির মধ্যে কোনটি বসবে সেটা নির্ণয় করতে হবে। তো অঙ্কটি সলিউশন করার পূর্বে আমি একটি কথা বলে রাখি। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে প্রশ্নটা খুবই মনোযোগ সহকারে পড়ব, বোঝার চেষ্টা করব এবং নিজে নিজে তর্ক বিতর্ক করে একটা একটা কি অবশ্যই একটা ক্লু আমরা পেয়ে যাব এবং সেই ক্লুকে ফলো করে এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবো। কেননা প্রশ্নকর্তা কোনো একটা নিয়মকে মেনেই এই ধরনের প্রশ্ন তৈরি করে থাকেন। ঠিক আছে, তো চলে যাওয়া যাক। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে প্রশ্নকর্তা যে নিয়মটাকে ফলো করেছেন, এখানে দেখেন তো এখানে কত রয়েছে 49, তাই না? আমরা প্রথমে চেষ্টা করব যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ ইত্যাদি এসব করে মিলানোর। তো এই অঙ্কটার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি 142, এখানে কত রয়েছে 49। আচ্ছা, এখানে যদি আমরা এগুলো যোগ করি, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয়, অর্থাৎ প্রথম কলামের যে প্রথম দ্বিতীয় তৃতীয় সারির যে ঘরগুলো রয়েছে, হ্যাঁ, প্রথম কলম বরাবর এক, এখানে কত রয়েছে 1, এখানে কত রয়েছে 4, এখানে কত রয়েছে 2, তাই না? তাহলে কত হচ্ছে 1 4 5, 5 2 কত 7, 7 হচ্ছে না? তার মানে কি এই টোটাল যোগফলটাকে যদি আমরা বর্গ করি, ঠিক আছে, এটা প্লাস এটা প্লাস এটা, তার মানে কি তাহলে কতর উপর বর্গ হচ্ছে 7-এর উপর বর্গ। 7-এর উপর বর্গ মানে কি 49 না? 7-এর এই যে 7-এর উপর বর্গ করলে কি 49 পাই। তাহলে একইভাবে যদি এটা দেখি, এই যে নাম্বারগুলো রয়েছে 4 2 6 6 2 কত 8, তাই না? তার মানে কি যোগফল কত হয় 8। 8-এর উপর যদি বর্গ করা হয় তাহলে কত 64 পাই। তাহলে কি আমরা বলতে পারি যে এখানে যে নাম্বারটা বসবে, এই নাম্বার প্লাস এই দুটার যোগ করলে, যোগ করার পর যোগফলটাকে যদি আমরা বর্গ করি, হ্যাঁ, বর্গ করলে কি এই নাম্বারটা আসবে, তাই না? একইভাবে এ এটাই বলা হয়েছে যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু না কিছু একটা নিয়মকে ফলো করে, যেমন হচ্ছে এই যে প্রথম কলাম বরাবর যে অ্যাম চতুর্থ সারির যে নাম্বারগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ কি এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় ঘরের যে নাম্বারগুলো রয়েছে সেগুলো যোগ করে যোগফলটাকে বর্গ করলে চতুর্থ ঘরের যে নাম্বারটি সেটা আমরা পাচ্ছি। তাহলে অবশ্যই যেহেতু ২ টা কলামের ক্ষেত্রেই এই নিয়মটাকে ফলো করছে, তাহলে তৃতীয় কলামটাও কি এই নিয়মটাকেই ফলো করবে। আচ্ছা, ১৬৯ এটা যদি বর্গমূল করি, এটা কত হবে? বর্গমূল কত আসবে? 13 আসবে, তাই না? ১৬৯ এর। তার মানে কি 13 কে যদি আমরা বর্গ করি কত পাই? ১৬৯। তাহলে এখানে দেখতে হবে তার মানে কি 13, তার মানে কি এই ৩ টা যোগ করে কত হবে? 13 আসবে, 13 আসবে। তো এখানে কত? এখানে কত দেওয়া রয়েছে? ৫ আর ৩ এ কত? ৮ দেওয়া রয়েছে। তার মানে কি ৮ দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি আমরা ৫ বসাই, ঠিক আছে? যদি ৫ বসাই তাহলে কত হচ্ছে? ৫ ৫ ১০, ১০ ৩ ১৩। তার মানে হচ্ছে কি ১৩ এর উপর যদি আমরা বর্গ করি তাহলে কত পাচ্ছি? ১৬৯। তাহলে এখানে কোন সংখ্যাটা বসবে? ৫ বসবে, তাই না? যেহেতু ৫ যোগ ৫ যোগ ৩ যোগ করলে হয় ১৩, আর ১৩ এর উপর বর্গ করলে হয় ১৬৯। তার মানে হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসবে ৫। তাহলে এখানে কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে আমাদের কত? ঘ। ঠিক আছে? পরে আরেকটি অঙ্ক দেখা যাক। এখানে বলছে কি যে শূন্য স্থানে কোন সংখ্যা বসবে? শূন্য স্থানে, ঠিক আছে? তার মানে এই জায়গাটাতে কোন সংখ্যা বসবে এটা নির্ণয় করতে হবে। আগেই বলেছি যে কোশ্চেনটা খুব ভালো মতো দেখতে হবে এবং একটা
অবশ্যই এর মধ্যে একটা কোনো এই যে পূর্বের যে ঘরটা রয়েছে এখানে অবশ্যই একটা কোনো নিয়ম রয়েছে, যে নিয়ম অনুসারে এই পূর্বের যে চতুর্ভুজটা এখানে আবার দুটি কি এটাকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে, এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে অবশ্যই কোনো একটা নিয়মকে মেনেই এই নাম্বারগুলো দেওয়া হয়েছে। তাহলে কি ওই একই নাম্বারটাও কি এই ক্ষেত্রে ব্যবহার করে এটা আমরা সলিউশন করব। এখানে দেখেন তো, এখানে যদি আমরা দেখি এখানে কত রয়েছে 54, তাই না? এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই এই যে 54 কত 54 কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, হ্যাঁ 18 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 54 ভাগ 18 যদি করি ভাগফলটা আসে 3। কত আসে 3। আবার দেখেন তো 18কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, ঠিক আছে, এই দুইটার মধ্যে যদি ভাগ করি 6 দিয়ে তাহলেও আসে ভাগফল আসে কত 3। আবার দেখেন 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলেও আসে ভাগফল আসে কত 3। আবার 18কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি ভাগফল আসে কত 3, ঠিক আছে। 54কে যদি 18 দিয়ে ভাগ করি ভাগফল আসে 3। তাহলে দেখেন এটা কি এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কি কত আসে ভাগফল 3 আসতেছে। তাহলে এই নিয়মটাকে অবশ্যই এটাও ফলো করবে। আবার দেখি এখানে এই যে এখানে 3টে সংখ্যা রয়েছে কি 81কে যদি আমরা 27 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 81কে আমরা 27 দিয়ে যদি ভাগ করি ভাগফল আসে কত 3। এই দুইটার ভাগফল আসে 3। আবার 27কে যদি আমরা হচ্ছে 9 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 27কে 9 দিয়ে ভাগ করলাম তাহলে এই দুইটার ভাগফল কত আসে 3। তাহলে এখানে এখানে কোন সংখ্যাটা বসালে এই দুইটার ভাগফল 3 হবে? অবভিয়াসলি আমরা বলতে পারি যে 3, তাই না? এই 9কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে 3। তাহলে এই জায়গায় যে বসবে সেটা বসবে কত, কোন সংখ্যাটি 3 সংখ্যাটি। আমরা বুঝতে পারছি কারণ 9কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 3। এই যে একটা নিয়ম, এখানে একটা নিয়মকে ফলো করছে তাহলে কি এই নিয়মটাও এখানেও চলবে। আর এখানে যে নাম্বারটা পেলাম এটাকে বলা হবে কি লজিক্যাল নাম্বার। কেননা এমনিতে কোনো একটা নাম্বার বসালে তো হবে না, যেমন পূর্বের অঙ্কটি দেখেছি এখানে এমনি যে কোনো একটা নাম্বার বসালে হবে না, এই নাম্বারটির পিছনে কি একটা লজিক থাকতে হবে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।